নমস্কার বন্ধুরা, জ্যোতিষ লোক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে আজকের বিষয় নির্দিষ্ট আলোচনাতে চলে আসব। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটন আপনারা প্রেস করে রাখবেন ভবিষ্যতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলে আসুন, আজকের আলোচ্য বিষয়ে আমরা চোখ রাখি। নমস্কার বন্ধুরা, জ্যোতিষ লোক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে আজকের বিষয় নির্দিষ্ট আলোচনাতে আমরা চলে আসব। তো আজকে আমরা কম্পিউটারের সফটওয়্যার এবং হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারের কানেকশান নিয়ে আমরা আলোচনা করব। তো এখানে আমাদের একটা ব্যাপার আমাদের মাথায় রাখতে হবে যে লগ্ন সাপেক্ষে জন্মকুণ্ডলিতে লগ্ন সাপেক্ষে দশম ঘর কর্মের কথা বলে। তো ভাবগত কানেকশানটি আগে আমাদের দেখার প্রয়োজন আছে, যে মেইন যে প্রাইম হাউস এবং তার সঙ্গে সাপোর্টিং হাউস এগুলোর সহাবস্থান আছে কি না দেখার প্রয়োজন আছে। এরপর আমাদের গ্রহগত কানেকশানের দিকে আমাদের যার প্রয়োজন আছে। তাহলে এই চারটিতে আমরা ধরে নিচ্ছি যে এখানে মেষ লগ্ন, এবং মেষ লগ্ন সাপেক্ষে আমরা কাউন্ট করে দশমভাবে যদি আসি, সেই দশম ভাব কিন্তু মকর রাশিতে পড়েছে। তো এটি হচ্ছে প্রফেশনের জন্য মেন হাউস। তো আমরা এখানে সফটওয়্যার এবং হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার নিয়ে আলোচনা করছি। তো সেই হিসেবে আমাদের দশম ঘর যদি মেন ভাব হয়, সেক্ষেত্রে দশম ভাবের সঙ্গে আমাদের আরও যে ভাবগুলির প্রয়োজন আছে এই সফটওয়্যার বা হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে, সেটি হচ্ছে তৃতীয় ভাব এবং তার সাথে অবশ্যই পঞ্চম ভাব এবং অষ্টম ভাবেরও একটা সংযোগের প্রয়োজন আছে। কারণ এখানে দশম সাপেক্ষে এই তৃতীয় ভাব যোগাযোগ বা কমিউনিকেশনের কথা বলে, এবং কম্পিউটার কেন্দ্রিক যে কাজগুলি সেখানে এই কমিউনিকেশন বা যোগাযোগ এটি খুবই গুরুত্বপূর্ণ। পঞ্চম ভাব যেখানে বুদ্ধিমত্তার কথা বলে, প্রযুক্তিগত সৃজনশীলতার কথা বলে। তো সেই হিসেবে এই ভাবগুলিকে দরকার আছে। অষ্টম ভাব এখানে কোনো জিনিস নিয়ে আরও অনেক গভীরে পৌঁছানোর যে মেন্টালিটি সেটি কিন্তু অষ্টম ভাবের মধ্যে আছে। তো এই সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে এখানেও কিন্তু বিভিন্ন ধরনের গভীরে গিয়ে সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজনীয়তা থাকে নিত্য নতুন সফটওয়্যারের ক্ষেত্রে, বা হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রেও সেখানে অনেক সমস্যা থাকে, সেগুলি সমাধানের জন্য গভীর চিন্তা ভাবনারও প্রয়োজন আছে। তাই দশম ভাব যেহেতু পেশার কথা বলে বা কর্মের কথা বলে, দশম ভাব সাপেক্ষে তৃতীয়, পঞ্চম এবং অষ্টম ভাবের সংযোগ খুবই গুরুত্বপূর্ণ। তৃতীয় ভাব যেমন যোগাযোগের কথা বলে, তৃতীয় ভাব তেমনি প্রযুক্তির কথাও বলে। তৃতীয় ভাব শুধুমাত্র যোগাযোগ নয়, সেখানে প্রযুক্তি, কোডিং এগুলোরও প্রতিনিধিত্ব করে তৃতীয় ভাব। পঞ্চম ভাবের সঙ্গে আমরা বললাম যে সেখানে সৃজনশীলতা থাকছে, প্রযুক্তিগত দক্ষতা থাকছে পঞ্চম ভাবের সঙ্গে। এছাড়াও কিন্তু আমাদের আরও যে জিনিসগুলি এই পঞ্চম ভাবের সঙ্গে যুক্ত হয়, সেখানে একটা বুদ্ধিমত্তাও কিন্তু এই পঞ্চম ভাবের সঙ্গে, মানে লগ্ন সাপেক্ষে আমাদের তৃতীয় ভাব, পঞ্চম ভাব এবং অষ্টম ভাব, এই দশম ভাব সাপেক্ষে এই ভাবগুলির তৃতীয়, পঞ্চম এবং অষ্টম এই ভাবগুলির সংযোগ প্রয়োজন আছে। সফটওয়্যার বা হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে ভাবগত কানেকশানগুলি একই থাকলেও সেখানে গ্রহগত যে সমন্বয় সেগুলি কিন্তু আলাদা আলাদা থাকবে। এই জায়গায় আমাদের কনসেন্ট্রেশনটি ঠিকঠাক রাখতে হবে। তো এখানে আমাদের দশম ভাব লগ্ন সাপেক্ষে
দশম ভাব আমাদের কর্মজীবনের কথা বলে, পেশার কথা বলে এবং মর্যাদার প্রতিনিধিত্ব করে, যা প্রযুক্তি ক্ষেত্রে একটা সামগ্রিক কর্মজীবনের পথ নির্ধারণ করে। তাহলে দশম ভাব সেখানে শক্তিশালী গ্রহের অবস্থান এবং দশমের সঙ্গে সাপোর্টিং ভাবগুলির সংযোগ, এগুলি খুব দেখার প্রয়োজন আছে প্রথম অবস্থায়। এর সাথে আমাদের যেটি এবং আমি বললাম যে অষ্টম ভাব, যেটা একটা গভীর চিন্তা ভাবনার সঙ্গে যুক্ত বা বড় কোনো প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত করায়, তাই অষ্টম ভাবকেও কিন্তু এই কানেকশনের সঙ্গে যুক্ত হতে হবে। এর সাথে আমাদের যে গ্রহগুলি খুবই গুরুত্বপূর্ণ সেগুলি হচ্ছে এই সফটওয়্যার ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে মেনলি বুধ গ্রহ খুবই গুরুত্বপূর্ণ। কারণ বুধ গ্রহ বুদ্ধিমত্তা এবং যুক্তির কথা বলে, এবং এই বুধের সঙ্গে যুক্ত হচ্ছে রাহু একটা নতুন প্রযুক্তির কথা বলে, এবং এর সাথে আমাদের এই সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে বুধ এবং রাহু এর সাথে শুক্রেরও একটা সংযোগ দরকার আছে। বুধ, রাহু এবং আরেকটি গ্রহ খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে শুক্র কিন্তু দেখা যায় যে একটা সিস্টেমের কথা বলে। তো এই সফটওয়্যার ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে একটা সিস্টেমের প্রয়োজন আছে। সেই সিস্টেম অনুযায়ী অগ্রসর যদি কেউ না হতে পারে, সেক্ষেত্রে কিন্তু সাফল্যের ক্ষেত্রে অনেক বাধা তৈরি হবে। তাই দেখা যায় যে একটা প্রযুক্তিগত দিক থেকে শুক্র কিন্তু দেখা যায় যে বিভিন্ন ডিজাইনের সঙ্গেও যুক্ত করায় শুক্রের মতো গ্রহ বিভিন্ন নিত্য নতুন ডিজাইন, মানে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে ওয়েব ডেভেলপমেন্ট এবং ক্রিয়েটিভ যে প্রোগ্রামিং, এগুলির সঙ্গেও শুক্র কিন্তু যুক্ত করায়। তাহলে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের সঙ্গে বুধ, তার সাথে রাহু এবং শুক্র। কারণ বুধকে আমরা জানি যে একটু আগেই বললাম আমরা যে বুধ হচ্ছে বুদ্ধিমত্তা এবং যুক্তির কথা বলে, এবং তার সঙ্গে সঙ্গে বুধ গ্রহ কিন্তু কোডিংয়ের কথা বলে। ভাষা এবং তথ্য প্রযুক্তির একটা প্রধান গ্রহ হচ্ছে বুধ। আর রাহুর ক্ষেত্রে আমরা যেটা বললাম যে রাহু হচ্ছে নতুন নতুন প্রযুক্তির কথা বলে। এছাড়াও কিন্তু রাহুর মধ্যে উদ্ভাবনী শক্তি কাজ করে, কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে এখন কাজ চলছে, সেখানেও কিন্তু রাহুর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। জন্মকুণ্ডলিতে রাহুর যে অবস্থানগুলি সেগুলির উপর ডিপেন্ড করে, এবং রাহুর যে শক্তিমত্তা এবং বিদেশে কাজের সুযোগ, এটাও কিন্তু রাহু নির্দেশ করে। তাই এই সফটওয়্যার প্রফেশনের ক্ষেত্রে বিদেশ যাওয়া এবং তার উদ্ভাবনী শক্তি বা এআই শক্তিকে কাজে লাগানো, এগুলো সব কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তা, এগুলো সব রাহুর আন্ডারই পড়ছে। এবং সেখানে ভেনাস প্রায়শই ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট এবং ক্রিয়েটিভিটি, এইগুলির সঙ্গে যুক্ত করা একটা ভালো সিস্টেম আমদানি করায় শুক্র। তো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে আমাদের দশম ভাব সাপেক্ষে যেমন তৃতীয়, পঞ্চম এবং অষ্টম ভাবের কানেকশন দরকার আছে, তার সঙ্গে কিন্তু বুধ, রাহু এবং শুক্র গ্রহের একটা সংযোগ ওই ভাবগুলি সাপেক্ষে দরকার আছে। এবার প্রশ্ন হচ্ছে কি যে হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে তাহলে কি দরকার আছে? হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে মুখ্য যে গ্রহগুলি সেগুলি অবশ্যই আমাদের মঙ্গল এবং শনি। আমাদের যে দশম সাপেক্ষে তৃতীয়, পঞ্চম এবং অষ্টমের কানেকশন, এবং এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার যে এখানে হার্ডওয়্যার পার্টস নিয়ে যেহেতু কাজ, সেখানে কিন্তু অষ্টম ভাবকে অবশ্যই দরকার আছে, এবং মঙ্গল এবং শনি, এই গ্রহগুলির সক্রিয় অংশগ্রহণের প্রয়োজন আছে হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে, কম্পিউটার হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার। কারণ মঙ্গল হচ্ছে প্রযুক্তি এবং প্রকৌশলের কথা বলে। প্রযুক্তিগত দক্ষতা, উদ্ভাবনী শক্তি, তার সঙ্গে যুক্তিরও একটা মেলবন্ধন তৈরি করে। আর শনি সেখানে কাঠামোর কথা বলে, অধ্যাবসায়ের কথা বলে। তো সেক্ষেত্রে শনির এই সক্রিয় অংশগ্রহণ এখানে প্রয়োজন আছে। মঙ্গলের ক্ষেত্রে যুক্তি যেমন থাকছে, প্রকৌশল থাকছে, হার্ডওয়্যার এবং ডিবাগিংয়ের প্রতিনিধিত্ব করে হচ্ছে মঙ্গল। শনির ক্ষেত্রে আবার একটি গুরুত্বপূর্ণ ব্যাপার, সেটি হচ্ছে স্থিতিশীলতা, এবং হার্ডওয়্যার যে ডিভাইস সেগুলির সঙ্গেও কিন্তু শনির একটা সংযোগ থাকে। অতএব সফটওয়্যার এবং হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে গ্রহগুলো কিন্তু আলাদা হয়ে যাচ্ছে। ভাবগত কানেকশানের ক্ষেত্রে দেখা যায় যে একেবারে হুবহু এক না হলেও সেখানে
অনেকটাই এক থাকে। আর গ্রহগত ক্ষেত্রে কিন্তু সেখানে মেন যে কারক গ্রহ হার্ডওয়্যারের ক্ষেত্রে শনি এবং মঙ্গল, আর সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে বুধ, সেখানে রাহু এবং শুক্র, এইগুলো সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন আছে। এবার অনেক সময় গ্রহ সংযোগ আমরা দেখতে পাই, বিভিন্ন ধরনের সংযোগ থাকলে কিন্তু তার যে প্রকাশ সেটি কিন্তু এই সংযোগের উপর বেস করে, ওই যে গ্রহগুলি সংযোগ তৈরি করছে তাদের উপর বেস করে কিন্তু একটা রেজাল্ট আসবে। যেমন আমরা যদি দেখি যে বুধের সঙ্গে যদি দেখি যে আমরা রাহুর একটা সংযোগ তৈরি হয়েছে জন্মকুণ্ডলিতে, তো সেক্ষেত্রে কিন্তু তার প্রোগ্রামিং বা কৃত্রিম বুদ্ধিমত্তা এইগুলোর প্রতি তার একটা ঝোঁক থাকবে। আর মঙ্গল শনির সঙ্গে যদি সংযোগ তৈরি হয়, মঙ্গলের সঙ্গে যদি শনির সংযোগ তৈরি হয়, সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে কি যে সেক্ষেত্রে জটিল যে হার্ডওয়্যার প্রবলেমগুলি সেইগুলিকে আইডেন্টিফাই করতে অনেক বেশি সে সহায়ক। তার ক্ষেত্রে অনেক সমস্যা থাকে না, যেগুলো রোগ ধরা একটা ব্যাপার থাকে, তারপরে তো ট্রিটমেন্ট হবে। তো সেগুলো কিন্তু শনি মঙ্গলের কানেকশান যদি থাকে, এবং সেখানে শুধু তো শনি মঙ্গলের কানেকশান থাকলে হচ্ছে না, সেখানে তো বুদ্ধিও দরকার আছে। সেখানে তখন কিন্তু বুধ রাহু চলে আসছে। তাহলে এক্সট্রা গ্রহ হিসাবে হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে সেখানে মঙ্গল শনিকে আমরা প্রাধান্য দিচ্ছি, কিন্তু বুধ শনিরও কিন্তু সেখানে সংযোগ থাকবে এবং সেখানে মঙ্গল শনি আসবে। কারণ একজনের যে যুক্তি বা তার যে বুদ্ধিমত্তা, নতুন প্রযুক্তি, এগুলো সবই থাকবে, তার সঙ্গে যুক্ত হচ্ছে শনি মঙ্গলের মতো গ্রহ, তাহলে একটা জায়গায় যার ব্যাপার থাকছে। এবার যদি রবি বুধের মতো যদি গ্রহ যুক্ত হয়ে যায় পঞ্চম ঘরে, সেক্ষেত্রে দেখা, পঞ্চম ঘর কিসের ঘর না, পঞ্চম ঘর আমাদের জানি যে সেখানে একটা বুদ্ধিমত্তা এবং একটা প্রযুক্তিগত সৃজনশীলতা। তো সেখানে যখন পঞ্চম ঘরে যখন আমরা দেখব যে সেখানে রবি বুধের মতো গ্রহ সেখানে যুক্ত হয়েছে পঞ্চম ঘর সাপেক্ষে, আমরা যদি দেখি যে রবি আর বুধ যুক্ত হয়েছে, তো সেখানে আমাদের কি হতে পারে, সেখানে কোডিং, সফটওয়্যারের ক্ষেত্রে কোডিং একটি গুরুত্বপূর্ণ টার্ম, এবং বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখব কি যে বুদ্ধিভিত্তিক যে পদ্ধতিগুলো, নিত্য নতুন পদ্ধতি, যেগুলোর সঙ্গে, যেগুলোর মুখ্য অংশ কিন্তু বুদ্ধিমত্তা থেকেই আসে। তো অতএব যে বুদ্ধি ভিত্তিক যে পদ্ধতিগুলো, সেইগুলোর সঙ্গেও কিন্তু যুক্ত করাবে রবি বুধ যদি পঞ্চমভাবে অবস্থান করে। তো এরপর আমরা কিছু কিছু রাশিকেও আমাদের দেখার প্রয়োজন আছে। ভাবগত কানেকশান যেমন আমরা দেখব, প্রথম অবস্থায় আমাদের ভাবগত কানেকশান দেখার প্রয়োজন আছে, দ্বিতীয় অবস্থায় আমাদের গ্রহগত কানেকশান দেখা দরকার আছে, তৃতীয় অবস্থায় কিন্তু কিছু কিছু রাশি কিন্তু এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো সেই রাশিগুলিকে আমাদের এবার দেখার প্রয়োজন আছে। কোন কোন রাশিগুলি এই কম্পিউটার সফটওয়্যার ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে সহায়ক হয়, সেই রাশিগুলির মধ্যে আমরা 1 নম্বরে কন্যা রাশিকে আমরা নেব। কন্যা রাশি, কন্যা রাশির ক্ষেত্রে দেখা যায় কি যে সেখানে খুঁটিনাটি বিষয়ে একটা মনোযোগ তৈরি করে কন্যা রাশি। সফটওয়্যার টেস্টিং, ডিবাগিংয়ের মতো ক্ষেত্রগুলিতে এই কন্যা রাশি খুবই সহায়ক হয়। তাহলে আমাদের যখন আমরা দেখব যে পঞ্চম ভাব বা তৃতীয় ভাব যদি কন্যা রাশিতে পড়ে, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের সেই জোরালো হলো, কিন্তু ওই সফটওয়্যার ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে তার যে কানেকশানটা অনেক জোরালো হলো। এরপরে আমরা চলে আসবো কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে কি হতে পারে, তো আমরা যদি চার্টের দিকে দেখি, তো সেখানেও আমরা এখানে লক্ষ্য করতে পারি যে আমাদের লগ্ন সাপেক্ষে যদি আমাদের একটি লগ্ন হয়, সেক্ষেত্রে এখানে কন্যা রাশির কথা বলা আছে। এখানে কিন্তু ষষ্ঠ ঘর কন্যা রাশিতে পড়েছে। তো পঞ্চম ঘর কন্যা রাশিতে কখন পড়বে না, যখন তার কারো যদি লগ্ন বৃষ হয়, সেক্ষেত্রে পঞ্চম ঘর কন্যা রাশিতে পড়ছে। তো সেক্ষেত্রে কন্যা রাশির যে সফটওয়্যার কেন্দ্রিক যে বৈশিষ্ট্যগুলি সেগুলি বললাম। আর যদি কুম্ভ রাশি, সেটি পঞ্চম বা তৃতীয় হাউসে পড়ে। কুম্ভ রাশি মানে শনির ঘর, এর অধিপতি হচ্ছে শনি। তো কুম্ভ রাশির ক্ষেত্রে
সেখানে দেখা যায় কি যে সফটওয়্যারের যে আর্কিটেকচার এবং এআই এর সাথে যুক্ত করায় কুম্ভ রাশি। এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ রাশি এক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। কারণ বৃশ্চিক রাশি জটিল কোডিং সেইগুলো প্রতি আগ্রহ থাকে এবং জটিল কোডিংয়ের যে সমস্যা যখন যদি তৈরি হয় সেইগুলো সমাধানও কিন্তু একটা উপকারী ভূমিকা পালন করে। অতএব এই জায়গায় কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তো এবার আমাদের আরেকটি জিনিস যেটা আমরা আলোচনা করেছিলাম যে বিভিন্ন গ্রহের সংযোগের ফলে কী ধরনের অবস্থা তৈরি হয় সফটওয়্যার প্রোগ্রামের ক্ষেত্রে শক্তিশালী বুধ, শুক্র অথবা শনি। তাহলে বুধের সঙ্গে অবশ্যই শুক্রের একটা সংযোগ দরকার আছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে, এবং সেখানে মিথুন আর কন্যা রাশিগত ক্ষেত্রে আমাদের মিথুন এবং কন্যা রাশি, এই বুধের যে রাশিগুলি, এই রাশিগুলিরও কিন্তু সংযোগ প্রয়োজন আছে। আইটি ম্যানেজমেন্টের ক্ষেত্রে দশম ভাবকে কিন্তু শক্তিশালী হতে হবে। লগ্ন সাপেক্ষে আমরা যদি দেখি যে এখানে বৃষ লগ্ন, সেক্ষেত্রে আমাদের দশম ভাব কুম্ভ রাশিতে পড়ছে। তো যে লগ্ন হবে সেই অনুযায়ী দশম ভাবকে শক্তিশালী হতে হবে আইটি ম্যানেজমেন্টের ক্ষেত্রে বা প্রজেক্ট ম্যানেজার আর কি। এবং সেখানে মঙ্গল গ্রহকেও কিন্তু ভালো অবস্থায় থাকতে হবে। হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে সেখানে আমাদের শনি এবং মঙ্গল গ্রহ এদের শক্তিমত্তার কিন্তু প্রয়োজন আছে চার্টে। এবং ডেটাবেস তৈরি করা, ডেটাবেস অ্যাডমিন বা ডেটা অ্যানালাইসিস করা, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই বুধ এবং তার সাথে সাথে রাহু এদের কিন্তু শক্তিশালী অবস্থা জন্মকুণ্ডলিতে খুবই প্রয়োজন আছে। এবার আমরা যেটা আলোচনা করব সেটা সাফল্যের একটা ব্যাপার থাকে। তো সাফল্যের ক্ষেত্রে সাধারণত আইটি পেশায় উল্লেখযোগ্য উন্নতি আমাদের কখন হতে পারে, সাফল্যের সময় কখন হতে পারে। তাহলে কর্মজীবনের ক্ষেত্রে ধারাবাহিক সাফল্যের জন্য তার D10 চার্টটিকে আমাদের দেখার প্রয়োজন আছে, ডিভিশনাল চার্ট। এই D10 চার্টে দশম অধিপতি যে হবে এটা তো D1 চার্ট। তো আমরা যদি এটাকে D10 চার্ট ধরি, তো সেক্ষেত্রে আমাদের দশমপতি যে গ্রহটি হবে, তো লগ্ন সাপেক্ষে আমাদের এখানে দশমপতি কিন্তু মকর রাশিতে পড়ছে। এই দশমপতি তার মানে শনি। এটা কিন্তু D10 চার্টের ক্ষেত্রে বলা হচ্ছে, মানে ডিভিশনাল চার্ট প্রফেশনের ক্ষেত্রে। এবং তৃতীয় পতি কিন্তু এখানে বুধ। পঞ্চম পতিকে রবি। তাহলে এই যে গ্রহগুলি শনি, বুধ, রবি, অষ্টমপতি হয়ে গেছে মঙ্গল। তো এই গ্রহগুলি D10 চার্টে কিন্তু দশম ভাবের অধিপতির সঙ্গে কিন্তু এই গ্রহগুলির সংযোগ দেখার প্রয়োজন আছে। যদি দেখা যায় যে সংযোগ আছে, সেক্ষেত্রে ধারাবাহিক একটা সাফল্য পাবে সে কর্মজীবনে। যদি না থাকে তাহলে কর্মজীবনের ক্ষেত্রে ধারাবাহিক সাফল্যের পথে বাধা তৈরি হবে। তাহলে কেউ কিন্তু ধারাবাহিক সাফল্য সাধারণত অর্থে পায় না কর্মজীবনে, আপ ডাউনের মধ্যেই চলে, কখনো ভালো কখনো খারাপ। তো সেখানে কিন্তু এই গ্রহগুলো হয়তো দেখা যাবে যে এই চারটি গ্রহের মধ্যে কারো একটা এসেছে, কারো দুটো এসেছে, তো সেই অনুযায়ী তার আপস অ্যান্ড ডাউনগুলো তৈরি হয়। তাহলে D10 চার্টটিকে দেখার প্রয়োজন আছে। তো সেক্ষেত্রে কিন্তু আমরা ধারাবাহিক সাফল্য কিন্তু তবেই আমরা পাবো। এবং এই যে রাশিগুলি মানে রাহু বুধ এদের এই গ্রহগুলির দশা অন্তর্দশা প্রত্যন্ত দশা কিন্তু তার আইটি সেক্টরে জব পাওয়ার একটা সম্ভাবনা থাকছে। এটা কিন্তু D1 চার্ট অনুযায়ী দেখার প্রয়োজন আছে দশা অন্তর্দশাটি। আর ধারাবাহিক সাফল্য পাবে কিনা সেটা আমাদের D10 চার্ট অনুযায়ী আমাদের দেখার প্রয়োজন আছে। তাহলে ব্যাপারটা যদি আমরা আর একটু সংক্ষেপে বলি, সেক্ষেত্রে যে D1 চার্টে যে সেখানে বুধ এবং রাহু এবং শুক্র এই গ্রহগুলির যে দশা অন্তর্দশা প্রত্যন্ত দশা, এইগুলি কিন্তু একটা ভাইটাল রোল প্লে করবে। প্লাস তার সঙ্গে দেখতে হবে কি যে আমাদের ওই D1 চার্টের দশম ভাবের সঙ্গে এই তৃতীয় পঞ্চম ভাবের যে অধিপতি যারা হবে তাদের সময়গুলি কিন্তু একটা ভাইটাল হয়ে যাবে
তার আইটি সেক্টরে জব পাওয়ার ক্ষেত্রে। আর ধারাবাহিক সাফল্যের জন্য তখন আর D1 চার্ট নয়, ধারাবাহিক সাফল্যের ক্ষেত্রে আমাদের D10 চার্টটিকে পর্যালোচনা করার প্রয়োজন আছে। D10 চার্টের ক্ষেত্রে দশম ভাবের অধিপতির সঙ্গে সেখানে এই যে গ্রহগুলি, তৃতীয় ভাবের যে অধিপতি, পঞ্চম ভাবের যে অধিপতি, এই গ্রহগুলিকেও দেখতে হবে। প্লাস ইন জেনারেল যে কারকতা দেয় যে গ্রহগুলি, সেগুলি হচ্ছে বুধ। ইন জেনারেল যে কারকতা দেয় সেই গ্রহগুলিকেও দেখার প্রয়োজন আছে। সেই গ্রহগুলির মধ্যে ইন জেনারেল কারকতা দেয় হচ্ছে বুধ আর রাহু আর শুক্র। এই গ্রহগুলিও কিন্তু দশম ভাবের অধিপতির সঙ্গে কতটা সংযুক্ত আছে, প্লাস D10 চার্টে তৃতীয় ভাবের অধিপতি, পঞ্চম ভাবের অধিপতি, অষ্টম ভাবের অধিপতির সঙ্গে দশমপতির কতটা সংযোগ আছে, তার উপর বেশ করে কিন্তু ধারাবাহিক সাফল্য পাবে কি পাবে না সেই সম্পর্কে আমরা একটা সিদ্ধান্তে পৌঁছতে পারবো। আজ এই পর্যন্তই। পরবর্তীকালে আমরা আবার অন্য কোনো গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। ভালো থাকবেন। নমস্কার।